shots by a movie camera of the dead bodies. স্বাধীনতার পর বাংলাদেশ তখনও যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বিজয়ের উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ হারিয়ে গেলেন এক আলোকবর্তিকা, চলচ্চিত্রকার, কথাসাহিত্যিক ও সাংবাদিক জহির রায়হান। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মিরপুরের কাদামাটিতে নিখোঁজ হন তিনি। ৫৪ বছর পেরিয়ে গেলেও তার অন্তর্ধান আজও দেশের ইতিহাসে এক অমীমাংসিত রহস্য। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ জহির রায়হানের পুরো নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই মানুষটি চলচ্চিত্র, সাহিত্য ও সাংবাদিকতা তিন ক্ষেত্রেই রেখেছিলেন উজ্জ্বল স্বাক্ষর। মাত্র ৩৬ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি বাংলা চলচ্চিত্রকে পৌঁছে দেন এক অনন্য উচ্চতায়। ১৯৫৭ সালে সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। পরে ১৯৬১ সালে কখনো আসেনি সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। তার হাত ধরেই নির্মিত হয় পাকিস্তানের প্রথম রঙিন ছবি সঙ্গম এবং প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা। তার সৃষ্টির শীর্ষে আছে ১৯৭০ সালের চলচ্চিত্র জীবন থেকে নেয়া, যা স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক শক্তিশালী চলচ্চিত্র দলিল হিসেবে আজও সমাদৃত। মুক্তিযুদ্ধ চলাকালে নির্মিত তার প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড বিশ্ববাসীর সামনে পাকিস্তান বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরে। চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যেও তিনি ছিলেন সমান শক্তিশালী। কালজয়ী উপন্যাস হাজার বছর ধরে বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান দখল করে আছে। এই উপন্যাসের জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, মরণোত্তর ২১ পদক ও মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। অর্ধ শতাব্দীরও বেশি সময় কেটে গেছে, তবুও জহির রায়হানের নিখোঁজ হওয়ার প্রকৃত সত্য আজও রাষ্ট্রীয়ভাবে উদ্ঘাটিত হয়নি। পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত এখনো অপেক্ষায়। একদিন হয়তো জানা যাবে কিভাবে হারিয়েছিলেন বাংলা সংস্কৃতির এই ধ্রুবতারা। তাহমিনা তন্নি, সময় সংবাদ।